আর ঘুমিয়ে শুনতে পাচ্ছি যে মা আমাকে অনেকক্ষণ থেকে কিছু একটা বলছে, মানে কোথাও একটা যাওয়ার জন্য বলছে, কিন্তু ঘুমের ঘরে আমি অতটা কথা বুঝতে পারি। তো চলো মাকে এখন জিজ্ঞাসা করা যায় যে মা কী বলছে। মা সাধারণত বাইরেই আছে, দেখি কী বলছে। বলছিল তুমি তখন এদিকটা ভালো দেখা যাচ্ছে। ধান ছাড়া আসাম যাবি যে অক্ষয় তৃতীয়া, কি হবে? অক্ষয় তৃতীয়া যেটা খাওয়ানো হয়, মেলা হয়, চলো যাবো সবাই মিলে দেখতে। চলো বাবাকে বলে দিই। বল তোর বাবাকে একটা গাড়ি ভাড়া। দিনটা ছিল অক্ষয় তৃতীয়া। তো এই দিনে আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে একটা আশ্রমে খুব বড় করে অনুষ্ঠান হয়। তো আমাদের আশেপাশে গ্রামে সব মানুষই যাচ্ছিলো, তাই মায়েরও খুব ইচ্ছে ছিল সেইখানে আজকের দিনে যাওয়া। সেখানে প্রচুর মানুষ আসে, অনুষ্ঠান হয়, মেলা হয়, সেগুলো দেখার মায়ের খুব ইচ্ছে ছিল। সেই জন্য মা আমাকে বলছিল যাতে আমি বাবাকে বলে রাজি করিয়ে সবাই মিলে যেতে পারি। অনেক দিন পর মা আমার কাছে একটা আবদার করলো, আর আমি সেটাও রাখতে পারলাম না। ও মা, যাবে বললে কি হলো, গেলেন? করে তোরা কি ভালো গেলি কি কেউ যাওয়ার তোরা তো করে বলুন, তাই তোরা কেউ গেলি নি, কি করে যাবো? হচ্ছে যে আমরা যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু বাবার একটা কাজ পড়ে যায়, যে কারণে আর যাওয়া হবে না। মা বলছে তুই আমি যাব, কিন্তু এখান থেকে অনেকটাই, তাই দুজনে যাওয়াটা অসম্ভব ব্যাপার। আর তোমাদের দাদাও বললো না আমি যাব না এত দূর, তো সেই জন্য যাওয়া হলো না। যেটা মায়ের মনটা খুব খারাপ হয়ে গেছে, মা খুব রেগে গেছে আমাদের উপরে, যেহেতু যাবো বলে আশা করছি। আর আমারও যাওয়ার খুব ইচ্ছে ছিল, আমি যেহেতু যাইনি আগে কখনো। যাই হোক, নেই কপালে, উপরবেলা চাইনি, তো আর কী করে যাবো বলো। মাটা আমার আজ খুব রাগ করেছে। মা সাধারণত কখনো রেগে যায় না, কিন্তু আজকে কেন জানি না মায়ের খুব যাওয়ার ইচ্ছে ছিল, সেটা আমরা রাখতে পারিনি। তার জন্য মায়ের আজকে খুব রাগ হয়েছে। তো সেই জন্য আমি একটা আইসক্রিম নিয়ে এসেছি। আইসক্রিমটা অনেকক্ষণ আগেই এনে মাকে দিয়েছিলাম। সেই মুহূর্তে মা বলেছিল রেখে দে, আমি পরে খেয়ে নেবো। তখন মা খায়নি। এখন মা ছাদে আছে আর একটা কাকিমার সাথে গল্প করছে। এই সুযোগে দেখি যদি মাকে খাইয়ে দিতে পারি। যেমন কথা তেমন কাজ। এই সুযোগে মা নিয়েও নিয়েছে, কারণ কাকিমার কাছে আর রাগ দেখাতে পারেনি। মায়েরও একটু হয়তো লজ্জা লাগছিল, কিন্তু কি করব, আমারও সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে। আর আমারও খুব যাওয়ার ইচ্ছে ছিল মায়ের সাথে, অনেক দিন কোথাও বেরোনো হয় না, কিন্তু ওই যে বললাম কপালে নেই। সেই জন্য মাকেও বোঝালাম যে এবারে যাওয়া হয়নি, সামনের বছর যাব। আর তারপরে নিচু থেকে এসে মা তো দেখছিলে জামা কাপড় তুলছিল, মাকে বললাম তোমাকে রান্না বান্না করেছো, অনেক কাজ করেছো, আর আজকে প্রচণ্ড রোদ্দুর দিয়েছে আর খুব গরমে কষ্ট হচ্ছে। সেই জন্য মাকে বললাম তুমি নিচে একটু বেডরুমের কাছে শোবে যাও, এই জামা কাপড়গুলো আমি গুছিয়ে দিয়েছি। আর ভাই হচ্ছে স্কুল থেকে এসছে, মানে ভাই যেখানে থাকে সেখান থেকে গরমের ছুটিতে এসেছে, আর প্রচুর জামা কাপড় নিয়েছে। আর মা একদিনে সব কেচেছে জামা কাপড়, বলতে পুরো 2 ব্যাগ জামা কাপড়, বড় বড় ব্যাগে। তো একা সেগুলো কাচা মিলা তারপরে রান্না বান্না করতে মায়ের সত্যি খুব কষ্ট হয়েছে। ওই জন্য মাকে বললাম তুমি বসবে যাও, বেটুর কাছে শুবে যাও, আমি এগুলো সব গুছিয়ে দিচ্ছি। তো সেই জন্য আমি ভাইয়ের জামা কাপড়গুলো গুছোতে বসেছিলাম, আর ভাই পেছন দিক থেকে এসে খুব বিরক্ত করছিল আমাকে, বলছিল আরও 2 ব্যাগ আছে দিচ্ছি তোকে গোছা। সেই জন্য ভাইয়ের দিকে তখন জামা কাপড়গুলো ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম। তো যাই হোক ফাইনালি মায়েরও রাগটা একটু কমেছে। কাকিমার সাথে কথা বলার সময় খুব হাসি খুশি দেখলাম, সেটা দেখে আমারও ভালো লাগলো। তো ভিডিওটা আমি একটু লেট করে আপলোড করলাম, কেউ কিছু মনে করো না, সবাই একটু ভিডিওটা লাইক করে দিও।